এখন বাজে হচ্ছে 11:30 থেকে একটু বেশি। এটা কেমন লাগছে। তো এখন 11:30 থেকে একটু বেশি বাজে। তো আমি রেডি হয়েছি মেয়েকে নাচের ক্লাস থেকে আনার জন্য। এদিকে কিন্তু আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না, গ্যাস মোছা, বাসন মাজা, ঘর মোছা তো সকালেই হয়ে গেছিলো। শুধু মেয়ে নিয়ে আসবো, এসে মেয়েকেও স্নান করাবো, আমিও স্নান করাবো। তবে ইচ্ছা আছে, দেখা যাক, যদি হাতে সময় থাকে মেয়ের চুলটা আজকে কাটাবো। কেন বলো তো, ও চুলটা শেপটা পুরো নষ্ট হয়ে গেছে। পরীক্ষার জন্য আমি এতদিন মানে চুলটা কাটাতে নিয়ে যাইনি, আজকে ভাবছি নিয়ে যাবো। আজকে চুলটা আমাকে কাটাতেই হবে। ভাবছি টাকই করে দেবো, দাঁড়াও, ওকে না জানিয়ে টাক করে দেবো। চুল বাঁধা নিয়ে এত সমস্যা করে। চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলছি। কেমন বাইরে রোদের তাপটা বুঝতে পারছো? কেমন প্রচণ্ড রোদের তাপ। সানগ্লাস পরতেই হবে, নাহলে আমার চোখ এমনিতেই ছোট, আরও হাতির মতো ছোট হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, মেয়েকে নাচের ক্লাস থেকে অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি, এসে বসে আছি। কারণ কাজ বাজ তো সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের যাওয়ার সময় বললাম না যে মেয়েকে আজকে পার্লারে নিয়ে যাব, যদি কাটিয়ে নিয়ে আসি। সোমবার আবার পূর্ণিমা লেগে যাবে, আরও হবে না। তাই আজকেই দিনটাই হাতে সময় আছে, তারপর আবার বিয়ে বাড়ি চলে যাবো। এর জন্য আর লেট করে লাভ নেই, পরীক্ষাও শেষ। আজকে মেয়ের চুল পুরো টাক করে দেবো, টাক। টাকা এই চুল আর চুল থাকবে না, বুঝছিস তো? চুলে তেল দিবি না, চুলে জল দিবি না। তেল দি, চুলে তেল দেয় না, ঠিক আছে, ঠিকঠাক মতো জল দেয় না ঠিকঠাক মতো। তারপর তোমার হচ্ছে কি বলে, চুল বাঁধতে চায় না, সব সময় মিডিলে স্মৃতি করে রেখে দেয়। এই সারাক্ষণ শুধু আমার সাথে এই চুল বাঁধা নিয়ে, চুল খোলা নিয়ে, চুল মানে যত্ন নেয় না, এর নিয়ে ঝগড়া অশান্তি লেগে থাকে। সকালবেলাতে রীতিমতো মারপিট হয় যে হচ্ছে স্কুল যাওয়ার সময়, যে চুল বাঁধা নিয়ে, চুল উঁচু হয়েছে নিচু হয়েছে, ঠিক হয়নি, ব্যাকা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সমস্ত কিছু। তো আজকে মেয়ের চুল আমি কেটেই দেবো। ঠিক আছে, ও তো বসে থাকবো, ও তো দেখতে পারবে না। দেখো না, পুরো টাক করে নিয়ে আসবো আজকে বিয়ে বাড়িতে। দেখা হেয়ার ব্যান্ডগুলো কিনেছিস, ক্লিপগুলো কী করে লাগাবি, একদম ছোটো ছোটো করে নিয়ে আসবো। টাক যদি নাও করি, একদম ফুচকো ফুচকো করে নিয়ে আসবো, তারা বুঝবি তখন তুই। তোমরা কি দেখতে চাও যে মিঠির কী হেয়ার কাট করি আজকে? দাঁড়াও, সারপ্রাইজ, ঠিক আছে, তোমাদের জন্য, মিঠির জন্য সারপ্রাইজ, মিঠিকেও দেখাবো না। আর নাচের ক্লাস থেকে আসার পর মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কারণ প্রত্যেকবার পার্লারে চুল কাটাতে নিয়ে যায়, গেঞ্জি কাপড়গুলো পরিয়ে নিয়ে যায়, আর চুল কাটানোর পর গেঞ্জির মধ্যে চুলগুলো পরে, নড়াস না বাবা। আর তোমার হচ্ছে কি বলো তো, উঠতে চায় না। আর ওই গেঞ্জি যতবারই ধুই না কেন চুল থেকেই যায়। যতবার ধোয়ার পরে ওই গেঞ্জি যদি পরে, পুরো সারা বডি মানে চুল কাটা থাকে। এই জন্য আজকে আগে ভাগে হ্যাঁ ওর সিনথেটিক জামা পরিয়ে দিয়েছি। তো এটা পরার পর চুল কাটলে কী হয় বলো তো বন্ধুরা, ঝাড়া দিলে ধুলেই ঠিক হয়ে যাবে, চুল একটা থাকবে না। কি হয়েছে, পাগলের মতো চুল কাটছিস কেন? মশাখান দিচ্ছে। তুই কি গোছালি? সব কটা শুয়েছিল, ওগুলোকে শুধু দাঁড় করিয়ে দিলি। গোছানো হলো ওটা? ভালো করে ভালো করে ভালো করে চল, টাক করবোই তোকে আজকে। খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস। চলো বন্ধুরা, টাক করিয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি আয়। টাক করে দাও, টাক পুরো টাক করে নামিয়ে দাও। কোনো ব্যাপারই না, টুপি পরিয়ে দেবো। মেয়ে টাক করার কথা যেই আমি বলেছি, ওর মন তো ছোট হয়ে গেছে, কান্না কান্না ভাব। আর বলছে না মা, আমি টাক করব না, আমাকে চুল কাটিয়ে দাও, কিন্তু আমি টাক করব না। তারপর ওকে বোঝানো হলো যে না, টাক করাবো না, এখন তুই বড় হয়ে গেছিস, এখন আর টাক ভালো লাগবে না। তারপর স্কুলে নাচ টাচ করে, ধরো টাক আর ভালো লাগে না। তো ছোটোবেলায় অনেকবার টাক করিয়েছি মেয়েকে, আর টাক করাবো না। তবে বয়েস কাটও আর করাবো না, জানো তো বন্ধুরা, বয়েস কাট করলে না চুলের শেপটা পুরো নষ্ট হয়ে যায়। তারপর মানে সেটিং করতে গিয়ে অনেক সমস্যা হয়। মেয়ের বয়েস কাট ছিল বলেই চুলের শেপটা পুরো নষ্ট হয়ে গেছে, যার জন্য আরও বেশি মানে কাটতে 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 চুলটা ছোট হয়ে আছে। তারপর ওকে বললাম যে না দেখ, তোর চুল সুন্দর করে কেটে দিচ্ছে। তারপরে যে মুখটা পুরো এখন ঠিক হলো, নাহলে এতক্ষণ পুরো গোমরা হয়ে রেখেছিল। তো চলো তোমরা দেখে নাও মেয়ের হেয়ার কাট কেমন হয়েছে, কি করলো না করলো। আর আমিও হেয়ার কাট করেছি বন্ধুরা, দেখতে থাকো।
এই যে বন্ধুরা, মেয়ে তো নাচ করছে, ঠিক আছে? তোমাদের দেখাই, আমার মেয়ে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিল, সেগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি ছবি, যেহেতু এই যে না না এরমভাবে দিবি, এরমভাবে দিয়ে জাস্ট হালকা হালকা এই যে এরম না হবে। তো এইটা হচ্ছে মেয়ে ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছিল, তো সেটাই কাটলো। কি নাম বললো, ফ্রেন্ডস না কি একটা নাম বললো। তো ঘর পেছন ঘর পেছন ঘর পেছন ঘর, তো একটু একটু ছোটোই করে দিলাম, কারণ সামনে গরম। আর কি বলতো, ভয়েস কাট ছিল তো প্রথমে, ভয়েস কাট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তো পুরো শেপটা নষ্ট হয়ে গেছিলো। সামনের দিকে ছোট ছিল, পেছন দিকে বড় ছিল, এখন পুরোটা সেট করতে গেলে তো চুল তো একটু ছোটো হবেই। না ওর থাক, ঠিক হয়ে যাবে। তো ভীষণই সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। পরীক্ষা শেষ, গরমও পড়ে যাচ্ছে, বিয়ে বাড়ি, এদিকে চলে এসো, ঘরে যেও না, আমি জল গরম বসাচ্ছি, স্নান করবে। ও এইটা ছোট আয়না, ওইটা বড় আয়না, সব আয়নায় একই রকম। নে দেখ। তো কেমন লাগছে বন্ধুরা মিঠির হেয়ার কাট, কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। ওই যে শুরু হলো ওর চুল নিয়ে শুরু হলো। কি বলো তো, শেপটা একদম ভালো ছিল না বলে ওকে একটু স্ট্রেটনিংও করা, মানে স্ট্রেট করে একটু দেখলো যে কোথায় ছোট বড় আছে, তো একটু স্ট্রেটনিংয়ে হয়ে গেল। সাবাস সাবাস, তুমি খুশি? আমি চুল কেটেছি বন্ধুরা। তো বন্ধুরা আমি কিন্তু আমার হেয়ার কাট করাতে যাইনি, ঠিক আছে? আমি হঠাৎ করে কি মনে হলো, চলো একটু বিয়ে বাড়ি, আমারও চুলটা একটু সামান্য একটু বড় বড় হয়ে গেছে, সারা চুল তো সামনে পেছনে সব পেকেই গেছে, চুলটা কালার করানোর ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে আর করাবো না। তো কি হেয়ার কাট কাটলাম, মাঝখান থেকে আমার একটু উপরি পাওনা হলো, ঠিক আছে? এই যে মুখ কেটে কুটে চলে এসেছে, দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে। আমার যেই কাটটা ছিল জাস্ট একটুখানি সেটিং করেছি, ঠিক আছে? সেটিং করেছি তাই একটু ছোট ছোট হয়ে গেছে। এটা হচ্ছে আমার হেয়ার কাট, মা মেয়ে দুজনে মিলে একদম। তো মেয়েকে চুল কাটাতে গিয়ে মা চুল কেটে চলে আসলো। তো কেমন লাগছে চলো দেখাই দুজনাকে। হাই, তো এই যে মা মেয়ের লুক। কাকে বেশি ভালো লাগছে বলবে? আমার ছোটদাটাকে, আমার ছোটদাটাকে ভালো লাগছে না শোনা? এটা হচ্ছে স্ট্রেট হেয়ার আর এটা হচ্ছে কার্লি হেয়ার। হ্যাঁ এটা কার্লি হেয়ার, আমারটা মনে হয় স্টেপ ছিল, স্টেপ কিংবা লেয়ার ছিল, ওটাকেই একটু ঠিকঠাক করে দিল। সুন্দর লাগছে বলো, মেয়ে এরকমই চেয়েছিল। যাক হলো, টাক করালে কেমন হতো বলো তো বন্ধুরা? এইটা তুমি রেশমি আন্টির মতন করে দিয়েছো। আমি অত জানি না কার মতো, আমার যেরকম হেয়ার কাট ছিল সেটাকেই জাস্ট ঠিকঠাক করে কাটা হলো। আজকে করতে হবে না, কালকে করিস। তো যাই হোক চলো এবার স্নান টান করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমন ভালো লাগছে? তুই হ্যাপি তো? ঠিক আছে। তো বন্ধুরা আমার তো কোনো প্ল্যানিং ছিল না যে আমি হেয়ার কাট করাতে যাবো, মেয়েকে নিয়ে গেছিলাম। তো আমার যেহেতু মাথায় শ্যাম্পু করা নেই, এইভাবেই কেটে আসলাম। তো আজকে আমি শ্যাম্পু করবো না, মেয়েকেও আজকে শ্যাম্পু করাবো না, কালকে করাবো। কালকে মেয়ে করবে, আমিও কালকে করবো, আজকে আর শ্যাম্পু করবো না, ঠিক আছে? তো গরম জল বসালাম, এখন আমরা স্নান করব। পুজো দেওয়াও হয়নি জানো তো। চলো, যা হয় ভালোর জন্যই হয়, যেটা হয় ভালোর জন্য হয়, তাই না? চলো। কি নিয়ে আসলি বাবার সাথে গিয়ে? হ্যাঁ দেখি, পেস্ট্রি নিয়ে এসছিস? একটা খা, কোনটা খাবো? তোর যেটা খুশি একটা খা আর একটা রেখে দে। ভালো 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 ভালো। আমি জানি না, দুটোই তুই খাবি, তুই জানিস ভালো মতো। আমি এই চকলেট পেস্ট্রি, হ্যাঁ চকলেট পেস্ট্রি আমি খাই না। দুটোই ভালো লাগে আমার। তোর যেটা ইচ্ছে তুই সেটা খা, ওটাই খা। কোনটা? ওই যে ওইটা এটা? না ওইটা, এটা? হ্যাঁ এটা খা, আর ওটা ফ্রিজে রেখে এসো যাও। একটু খাই। ওই যে ওটার থেকেও টেস্ট করবে, ওটার থেকেও টেস্ট করবে, যাও আগে রেখে এসো। একটা অফার দিচ্ছে। হোলির। হ্যাঁ হোলিতে একটা নতুন পেস্ট্রি বেরিয়েছে। দাঁড়া এক সেকেন্ড, এবার বল, এবার ক্লিয়ার আসছে। হোলিতে একটা স্পেশাল পেস্ট্রি বেরিয়েছে আর অনেক কেক বেরিয়েছে হোলির জন্য। ওটা যদি কেউ কেনে তাহলে হোলি স্পেশাল টি শার্ট দেবে। ঠিক আছে তুমি যাও। বন্ধুরা দেখতে পাচ্ছ তো মেয়ের হেয়ার কাটটা কেমন লাগছে ওর ফেসে, জানিও কিন্তু অবশ্যই। আর আমার হেয়ার কাট মনে হচ্ছে আমি হেয়ার কাট করেছি, আমি গুটিয়ে ওপরে বেঁধে রেখেছি। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, গুড নাইট। টাটা করো, ওই দেখো খাওয়ার আগে ফেলবে। টাটা করো, টাটা, গুড নাইট। গুড নাইট।